করে একটু পালা, এটা ধরতে হবে তোমাদের, যেহেতু মা শ্মশান কালী পূজা উপলক্ষে আমাদের অনুষ্ঠান, সঙ্গে আসরে মঞ্চে ভগবান রয়েছে আমাদের, তাই সেই নিয়ে কিছু আলাপ আলোচনা, একদিকে কৃষ্ণ ভক্ত একদিকে কালী ভক্ত নিয়ে কিছু আলাপ আলোচনা হবে। আজকে আমি কাজল মহন্ত নামটি ছেড়ে দিয়ে কালী ভক্ত হয়ে, মায়ের ভক্ত হয়ে আমার বিপক্ষে শিল্পী মাননীয়া মমতা সরকারকে কৃষ্ণ ভক্তে ভূমিকা দিয়ে তার কাছে কিছু কথা জিজ্ঞাসা রাখব। তাই সে জায়গায় দাঁড়িয়ে একখানি গানের সুরে ছন্দে তার কাছে কিছু কথা জিজ্ঞাসা রাখব। আজকে মায়ের ভক্ত, মা কালীর ভক্ত কে আজকে কাজল মহন্ত নামটি ছেড়ে দিয়ে মেবারের রাজা রানা কুম্ভ হয়ে আমার বিপক্ষে শিল্পী মমতা সরকারকে তার নামটা কেটে বাদ দিয়ে বর্তমান এই আসরে কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের ভূমিকা তাকে দেওয়া হলো। তার কাছে কিছু কথা জিজ্ঞাসা রইল, শুনুন গানের সুরে ছন্দে তার কাছে কিছু কথা জিজ্ঞাসা রাখবো। ও মা, নারীদের কোনো ধর্ম নেই মা, আছে? নারীদের কোনো ধর্ম নেই, স্বামীর ধর্মই নারীদের ধর্ম, তাই না বাবা? জল যেমন আপনার যে পাত্রে রাখেন সে পাত্রের আকার যেমন ধারণ করে, এটা বান্টিলের মধ্যে রাখবেন বান্টিলের মতো আকার ধারণ করবে, গ্লাসে রাখবেন গ্লাসের মতো আকার ধারণ করবে, থালার মধ্যে রাখবেন থালার মতো আকার ধারণ করবে। তেমনি নারীদের ধর্ম, স্বামীর ধর্মই শ্রেষ্ঠ ধর্ম নারীদের, তাই স্বামীর ধর্ম মেনে চলা উচিত। কিন্তু আজকে যার রূপ যৌবন দেখে, রূপে রূপবতী গুণে গুণবতী, যার রূপ যৌবন দেখে যাকে বিবাহ করে আমি আমার রাজদরবারে যখন নিয়ে আসলাম, আমার রাজদরবারে কিছু অমঙ্গলের ছায়া আমি দেখতে পাই। তখনই আমি বুঝতে পারলাম এই মীরাকে বিয়ে করে আনার পর আমার মনে হয় আমার রাজ্যে কিছু অমঙ্গলের ছায়া ঘটে যেতে চলেছে। যার রূপ যৌবন দেখে পাগল হয়ে বিয়ে করে যাকে নিয়ে আসলাম, আমি জানি ভালো হবে, কিন্তু যখন বিয়ে করে আমার রাজদরবারে আমি আমার সংসারে নিয়ে আসলাম, আনার সঙ্গে সঙ্গে রাজ্যে প্রবেশ করতে না করতেই রাজ্যের রাজদরবারে ছিল আমার মায়ের মন্দির, সেই মন্দিরের সামনে কিছু অঘটনের ঘটনা ঘটে যায়। তাই শুনুন সেখান থেকে কি ঘটনা অঘটন ঘটলো। শুরু করব আজকের পালা, একদিকে কৃষ্ণ ভক্ত একদিকে কালী ভক্ত। পাতে ভূমিকাতে আজকে আমি মেবারের রাজা রানা কুম্ভ হয়ে গোদারাই বিপক্ষে আজকে আমি আমার আজকে মীরাকে দেখতে পাই। আজকে যাকে রূপ যৌবন দেখে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসি গো, ও গো বলি এই সভায়, এই মীরাকে বিয়ে করে আনার পর রাজদরবারে কিছু অঘটন ঘটে ও গো যায়। আমার বিপক্ষে মমতা সরকার গো, তাকে মীরার ভূমিকায় দিলাম ওগো, তাই তাহার কাছে কিছু কথাই আমি আজ জানিতে যে চাই। ওগো, তোমাকে যখন বিয়ে করে আমি আমার রাজদরবারে নিয়ে আসলাম গো, আমার রাজদরবারে ছিল মায়ের মন্দির, জাগ্রত মায়ের মন্দির, তাই সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে তোমাকে বলা হলো ওগো মীরা, আমার মাকে তুমি প্রণাম করো। তাই
মীরা, তোমাকে যখন বলা হলো ওগো, যেহেতু আমরা মায়ের ভক্ত, মা কালীর ভক্ত, তোমাকে যখন বিয়ে করতে যাই আমি আমার মাকে পুজো দিয়ে তারপর তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। এই রাজদরবারের সংসারে ঢোকার আগে, রাজদরবারে ঢোকার আগে যেহেতু মায়ের মন্দির, তুমি আমার মাকে প্রণাম করো। তুমি প্রণাম করতে চাইলে না। সকলেই যখন তোমাকে বারবার বলছে মীরা তুমি মাকে প্রণাম করো, তুমি যখন জোরপূর্বক অনিচ্ছাকৃত ভাবে যখন প্রণাম করতে গেলে, তোমার প্রণামটা নিল না। আমার মা কালী পাথরের মূর্তি মা পিছন দিকে মুখ ঘুরিয়ে নিল। তাহলে তোমার কাছে জানতে চাই মীরা, নিশ্চয়ই নারীটা তুমি মনে সুবিধাজনক ভালো নও, অলক্ষী কুলটা বিচারিণী হতে পারো, নইলে আমার পাথরের মূর্তি মা মা কালী তোমার প্রণাম নিল না কেন? এক নাম্বার জিজ্ঞাসা। আমার মায়ের পুজোর পুরোহিত গো কুলগুরুদেব রুদ্রাচার্য, তাই তিনিও বললেন মা মীরা এতটা রাস্তা এসেছো যখন, এই মায়ের ফুল বেল পাতা হাতে নিয়ে মস্তকে ছুঁয়ে নাও গোতায়। তোমার হাতে যখন ফুল বেল পাতা দেওয়া হলো গো, ও গো মীরা বলি যে তোমায়, এই ফুল বেল পাতা মস্তকে তুমি না ছুঁয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলে কেন? তোমার কাছে জানিতে যে চাই, তোমার কাছে জানতে চাই মীরা, কুলগুরুদেব রুদ্রাচার্য তিনিও বললেন মীরা তুমি এতটা রাস্তা এসেছো, কোনো যদি দোষ দোষী লেগে থাকে সব কেটে যাবে, এই মায়ের পুজোর ফুল বেল পাতা নিয়ে তুমি তোমার মস্তকে ছুঁয়ে নাও। তুমি করলে কি? সেই মস্তক নিলে না, হাতে ফুল বেল পাতা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলে, কিন্তু তোমার মস্তকে ছুঁলে না কেন? তোমার কাছে জানতে চাই। তোমার ঘাড় ধরে যখন মায়ের চরণে গো নিয়ে যাওয়া হলো, তোমার প্রণাম আমার মা কালী নিল না, মাঝখান থেকে চিরে দুই ভাগ হয়ে পড়ে গেল কেন? তোমার কাছে জানতে চাই মীরা, আসলেই মনে হয় তুমি নারীটা সুবিধাজনক নও, অলক্ষী কুলটা বিচারিণী। তোমাকে এই সংসারে এই রাজদরবারে বিয়ে করে আনার পর আমি অমঙ্গলের ছায়া দেখতে পাই। এতদিনের পুরনো জাগ্রত মায়ের মন্দির, মা কালী মন্দির, আমার মা পাথরের মূর্তি মা, সেই মাকে তুমি যখন শেষবারে তোমার ঘাড় ধরে যখন মায়ের চরণে নিয়ে যাওয়া হলো প্রণাম করার জন্য, তোমার প্রণাম নিল না, মাঝখান থেকে আমার মা চিরে দুই ভাগ হয়ে পড়ে গেল। তাহলে তোমার কাছে জানতে চাই কেন আমার মায়ের এর কাণ্ডটা হলো? নিশ্চয় নারীটা তুমি সুবিধাজনক। এই তিনটি কথা তোমার কাছে গো আমি জানিতে যে চাই, সুন্দর করে এই আসরে বলিবে আমায়। এইখানেতে করি খান্ত রাধাকান্ত শরীর, চাঁদ বদনে সবাই মিলে বলুন কালী কালী, একবার মা কালী প্রীতে সবাই মিলে বলুন বড় হরি বল। মা কালী কি, মা কালী কি। আসছেন আমার মীরা, তার কোলে শুনুন। জয় গুরু জয়। হ্যালো, ভক্ত একদিকে কালী ভক্ত, অপরদিকে কৃষ্ণ ভক্ত। নাম কি? যিনি মেবাড়ের রাজা রানা কুম্ভ, মতান্তরে রানা সিংহ। আর আমাকে কার ভূমিকায় রেখেছে? আমাকে রেখেছে মীরাবাই, অর্থাৎ মীরা ভাইয়ের ভূমিকায় রেখে আমাকে কিছু জিজ্ঞাসা করে গেছে। আর ভূমিকাটা হলো কি?
একদিকে স্বামী আর একদিকে হলো বাবা স্ত্রী। আমরা কেউ কারোর স্বামীও নয়, কারোর স্ত্রীও নয়। এই জগৎটা হলো একটা অভিনয় মঞ্চ, রঙ্গমঞ্চ, কি তাই না মা? শুধু কি আমি এই জায়গায় অভিনয় করছি? না না, জগৎ সংসারে আমরা প্রত্যেকটা মানুষ অভিনয় করে যাচ্ছে। কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা। এই অভিনয় করতে করতে সেদিন আমার অভিনয়ের রোল শেষ হয়ে যাবে, সেদিন আমাকে আর অভিনয়ের জন্য থাকতে হবে না। ঠিক সেই রকম এই মঞ্চে কিছু সময়ের জন্য অভিনয়ের ক্ষেত্রে আজকে সে হলো আমার স্বামী, অর্থাৎ প্রতিধন, আর আমি হলাম তার স্ত্রী। মূলত সেও আমার স্বামী নয়, আমিও তার স্ত্রী নয়। সম্পর্কে আমরা দুজন দাদা এবং ভাই বোন সম্পর্ক। তো সেই ভাই বোনের সম্পর্কটা বাদ রেখে, কেননা অভিনয়ের জায়গায় কখনো কারোর সম্পর্ক ধরে রাখলে হবে না। কি বাবা, আপনারা সিনেমা দেখেন না? দেখেন নাকি? আচ্ছা, কোয়েল মল্লিক কার মেয়ে বলুন তো? রঞ্জিত মল্লিকের মেয়ে, তাই না? আচ্ছা, কোয়েল মল্লিক যে রঞ্জিত মল্লিকের মেয়ে আমরা সবাই জানি, তার বাবার টাইটেলটাই আছে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক। কিন্তু অভিনয় ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা সিনেমায় রঞ্জিত মল্লিকের মেয়ে হয়ে কিন্তু কোয়েল কমই অভিনয় করে। কোন কোন বইয়ে দেখা যায় রঞ্জিত মল্লিক ভাসুর হয়, আবার এক একটা বইয়ে দেখা যায় রঞ্জিত মল্লিক শ্বশুর হয়। জিতের বাবা হয়, কোয়েলের শ্বশুর হয়, হয় না? তাহলে পিতা এবং মেয়ে, কিন্তু তবু অভিনয়ের জায়গায় কেউ কারো সেই আপন পরিচয়টা ধরে রাখে না। তদ্রূপ আজকে এই মঞ্চে আমার স্বামী হয়ে আমাকে করেছে কিছু জিজ্ঞাসা। আমার যতটুকু সাধ্য চেষ্টা করব জবাব দেবার জন্য। কারণ শাস্ত্র কথা, তথ্য কথা, এ হলো অগাধ সমুদ্র। যেন তেন মুখে যার তার মুখে হরি কথা, কৃষ্ণ কথা কখনো শোভা পায় না। যার তার বদন থেকে কৃষ্ণ নাম শুনলে হৃদয়টা শীতল হয় না। একই গান, একই সুর, দেখবেন একজনের গান শুনলে প্রাণটা শীতল হয়, আর একজনের গান শুনলে বাবা রাগ হয়। তাই তো মহাজন বললেন, গান হলো গানের দরিয়া, সুর হলো মনের খোড়া। সবাই একরকম গাইতে পারে না, সবাই একরকম বলতেও পারে না। তো তার আগে আর একটা গান গাইবো, সেই গানটার পরেই তার জবাবের দিকে যাব। কি না শুরু করে দেব? গাইব কি? এই হৃদয়ে, এই মনে, এই প্রাণে সদা সর্বনা শুধু কামনা আর বাসনার পাহাড় জমে আছে। যখন বাবা থাকার জায়গা ছিল না, বসার জায়গা ছিল না, দয়াময়কে বলতাম, দয়াময় আমাকে তুমি একটু জায়গা করে দাও। দয়াময় যখন দিল, তখন মনে সাধে জাগলো, এই জায়গাটার উপরে যদি একটা পাকা ঘর দিতে পারি, সেটা হয়ে গেল। দয়াময়কে বলি, দয়াময় দুটি সন্তান দিয়েছে, যেন তারা মানুষের মতো মানুষ হয়, যেন সংসারটা সুখে শান্তিতে ভরে ওঠে। কিন্তু একবার কি ভেবে দেখেছি, তাই মাত্র একটা সন্তান, একটা সংসারের দায়ভার আমার হাতে, তাতে আমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। যিনি জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, যার হাতে জগৎবাসীর দায়ভার রয়েছে, কি তার কি কষ্ট হয় না? তার কি দুঃখ হয় না? আমরা প্রত্যেকটা মানুষ সারাদিন কাজকর্ম করে সংসারের কাজে ব্যস্ত থাকি। যখন সন্ধ্যা হয়ে যায়, রাত্রিতে সবাই আমরা নিদ্রায় যাই, আমাদের কিন্তু বিশ্রাম আছে। আর যিনি জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের রাত আর কিসের দিন? ভগবানের কখনো বিশ্রাম নেই, ভগবানের কখনো আরাম নেই। সে সদা সর্বদা তার ডিউটি পালন করেই যাচ্ছে। তবু একবারের জন্য বলি না, দয়াময় এত বড় পৃথিবী, এত বড় পৃথিবীর পশু পাখি কীট পতঙ্গ, প্রত্যেকটা মানুষের দায়িত্ব তোমার হাতে দয়াময়। কেউ সুখ চায়, কেউ অর্থ চায়, কেউ ক্ষমতা চায়, কেউ যোগ্যতা চায়। ও দয়া, না জানো তোমার কত কষ্ট হয়।
না জানো তুমি কত দুঃখ পাও, তুমি তো কখনো কোনো সময়ের জন্য বিশ্রাম পাও না দয়াময়। দয়াময়, তোমার চরণে আমার এই আশা, এই আত্মনিবেদন দয়াময়। ও দয়াল, তুমি কেমন আছো দয়াল? তুমি কি ভালো আছো? তুমি ভালো থেকো আর এই জগৎবাসীকে ভালো রেখো, সেই কথাটা একবার বলি না। শুধু আমার আমার করে, এই আমার আমার করে সংসার মায়ায় ডুবে রইলাম। তাই সে জায়গায় দাঁড়িয়ে পদকর্তা গানের ভাষা কি হৃদয়ে বাসনারি তোমার কাছে শুধু আমার হলো না জীবনে শুদ্ধ মনে প্রভু তোমার না
পদকর্তা কি বললেন? তুমি দীনবন্ধু জানি গো সংসারে মোরে নেই ক্ষমতা বিন্দু ধরিবার এপারে বিন্দু বস্তু। তাই অকুল পাতারে হাবুডুবু খেয়ে নিরাশার ভেলা। ভেলা মানে চিনেন বাবা? আপনারা চিনেন? ওই যে মা বেহুলা সতী যখন মরা পতিকে বাঁচানোর জন্য ভেলা ভাসতে ভাসতে চলে গিয়েছিল, তাই না? তাহলে আমরা এই জগৎ সংসারে মায়ায় ডুবে আছি। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারকে সুখে রাখার জন্য কি না করেছি বাবা? করেননি? করেছেন, তাই কি মা? করেছে না করেছে বলো তো? কারোর প্রিয়জন জীবনে হতে পেরেছে তো? পারবে না, কখনো পারবে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ বাবা প্রয়োজনেই থেকে গেলাম। প্রিয়জনে কারোর হতে পারবো না, কখনো না। আস্তে আস্তে জীবনবেলা যখন সাঙ্গ হয়ে যাবে, ওই পূর্ব দিক থেকে সূর্য যখন পশ্চিমে গিয়ে ঢলে পড়বে, তখন আস্তে আস্তে জীবনের আর সেই শক্তি ক্ষমতা থাকে না। একা একা ঘরের এক কোনায় বসে দয়াময়কে ডেকে ডেকে বলি, দয়াময় আমি আজ অকুল সাগরে ভেসে যাচ্ছি, আজ আমার আর কেউ নেই, তুমি বিহনে। এই ভাবনাটা, এই চিন্তাটা যদি আমার আর 20 বছর আগে থাকতো, তাহলে হয়তো আমাকে অকুল সমুদ্রে ভাসতে হতো না। যিনি ভগবান, সে জগৎকে একটা আঙ্গুলের দ্বারাই ধরে রাখতে পেরেছিল। গিরি গোবর্ধনকে ভগবান আমার একটা আঙ্গুলে করে ধরে রাখতে পেরেছিল। আমি মমতা দাসে আজ গান গাইছি, যদি সে না গাওয়ায় নেই আমার ক্ষমতা গান গাওয়া। যদি সে না বলায় আমার ক্ষমতা নেই একটা মুখে থেকে বাক্য বের করা। তাই তো দয়াময়, তুমি দীনবন্ধু এই জগৎ সংসার, তুমি দীনবন্ধু জানি গো সংসার, মরে নাই ক্ষমতা বিন্দু ধরিবারে। তুমি দীনবন্ধু জানি গো সংসার,
যে পালা প্রসঙ্গ ধরে তুলেছে বলতে হবে, না যদি অপরাধী হয়ে থাকবো। গান একখান গাইছে বাবা মার কামারা, যে নারী চিনে না স্বামী বউ হওয়া কি তার মানায়, স্বামীর থেকে দামি কিছু আর নাই। ওরে আমার স্বামী রে, ওরে 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 রে। আচ্ছা যে স্বামী, আপনাদেরকে বলছি না, আজকে তো উনি আমার স্বামী কিছু সময়ের জন্য, যা সাইজ করা ওনাকেই করব। আচ্ছা যে স্বামী, তাকেই তো ভালোবাসি আমি, কি মিথ্যে কথা? যে স্বামী তাকেই ভালোবাসি আমি। তুমি কি স্বামী হতে পেরেছো? স্বামী আপনারা সবাই স্বামী হতে পেরেছেন? আজকে সত্যি কথা বলবো। হ্যাঁ এই তো বাবা বুঝতে পেরেছে। স্বামী রূপে যদি আসামি হও স্বামী, তুমি কখনো পাবে না স্বামী হয়ে তার স্ত্রীর কাছে আদর ভালোবাসা। তোমাকে ওই আদালতে যেতে হবে, তোমাকে সংশোধন কারাগারে থাকতে হবে। কেননা তুমি প্রত্যেকটা দিন দৈনন্দিন হাজার হাজার প্রাণীকে তুমি হত্যা করে দিচ্ছ। হ্যাঁ একটু সাকার সিঁদুর দিলাম আর স্বামী হয়ে গেলাম। ওরে আমার স্বামী, হ্যাঁ অত সস্তা কথা না স্বামী হওয়া। স্বামী ছিল কে? কে ছিল? বিবেকানন্দ। স্বামী ছিল কে? জয়দেব পদ্মাবতীর নাম শুনেছেন না? যার নাম জয়দেব গোসাই। স্বামী ছিল কে? রামকৃষ্ণ পরমহংস, যিনি মায়ের আরাধনা করত, মা শারদা। মা শারদাকে সে বিয়ে করে এনেছিল, কিন্তু তথাপি সে স্বামী হতে পেরেছিল। হ্যাঁ এই বেটা জানে না বেকারণের জীবনটাই অকারণ। কারণ বেকারণ যদি কেউ না জানে বাবা, তার জীবনটা অকারণে নষ্ট হয়ে যায়। হ্যাঁ কথা কইছে খুব ভালো ভালো, গানটা শুনে তো শরীরের মধ্যে জ্বলে গেছে আমার। আমি যেই স্বামীকে ভালোবাসি, আমি যেই স্বামীকে আমার পাশে রাখি, যদি একবার পারো আমার সাথে চলো, সেই স্বামীর পায়ে একবার ধরো, তবে এই ভবযাতনা থেকে মুক্তি পেতে পারো। তোমার কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী যাই বলো না কেন, এরা এক একটা এক এক ডিপার্টমেন্টে চাকরি করে খায়। মূলত মূল মালিক যিনি, সে হলো আমার কৃষ্ণ গুণমণি। কি বাবা কথা কোন ঠিক কিনা? কথায় ভেজাল আছে? হ্যাঁ হ্যাঁ একটু জবাবটা দিয়ে যাই, না দিলে তো হয় না। আমি ভেবেছিলাম হালকা হালকা করে একটু করে আলু সিদ্ধ মেখে মেখে দিয়ে যাব। আজকে যেই জায়গায় দাঁড়িয়েছে আমার তো মনে হচ্ছে কি ধইনা পাতা দিয়ে, তার সঙ্গে লবণ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে একটা ভালো করে ওই যে পাটায় তুলে ফিনিশ করে একটা ধইনা পাতার মতো বাইটে দিয়ে গেলে মনের দুঃখ যায় না। স্বামী, স্বামীর গোষ্ঠী কিলে। হ্যাঁ দাঁড়ান না, দেখাচ্ছি মজা। গুগু দেখছে, গুগুর ভাত দেখ নাই। আজকে ভাত দেখাবো, তারপরে এখান থেকে যাবো, তার আগে যাবো। হ্যাঁ ধরো স্বামীর মনে বড় জ্বালা। হে মীরা, তোমার রূপ ও যৌবনে দেখে আমি তোমাকে বিবাহ করে নিয়ে আসলাম কোথায়? আমার গৃহে, আবার রাজপ্রাসাদে। কিন্তু কি ঘটনা না বললেই চলবে না। আমাদের এই রাজপ্রাসাদের একটা কুল দেবতা, সেইটা প্রত্যেক সংসারে থাকে, প্রত্যেকটা বাড়ি বাড়ি থাকে। কেউ বাবা ভোলানাথকে ভালোবাসে, ভোলানাথের বিগ্রহ, শিবলিঙ্গ তার বাড়িতে স্থাপন করে রাখে। কেউ মা কালীর মূর্তি তার মন্দির করে একখানা মূর্তি রাখে। কেউ বাবা লক্ষ্মী নারায়ণকে রাখে, কেউ মনসাকে ভালোবাসে, কেউ মা দুর্গাকে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। ঠিক সেই রকম আমার স্বামীর প্রাসাদে ছিল কে? তাদের কুলদেবতা, যার নাম হয় আমার মা আদ্যা শক্তি মহামায়া দশভুজা। মায়ের চরণে প্রণাম জানাই, মাকে কিছু বলার নাই, যা বলার মায়ের এই অবাধ্য ছেলেকেই আজকে বলে যাব। আমি মনে করি তাই তুমি এতদিনে মাতৃ সাধন করেছো, মাকে পুজো দিয়েছো, মাকে ভালোবেসেছো, কিন্তু মায়ের কাছে থেকে আসল শিক্ষাটাই তুমি নিতে পারো না। আমি মমতা দাসী গান গাই। আচ্ছা তাই বলে কি আমার ছেলেও গান গাইবে বলুন তো? আমার জায়গা পাবে? আমার থেকে বড় হতে পারে এবং কি আমার থেকে নিচে হতে পারে। আমি মা কালীর ভক্ত, আমি মায়ের ছেলে, এই বলে একটা আল্লাদা আখ্যান হয়ে দেই দেই করে নাচন শুরু করে দিছে। তুমি কি তোমার মায়ের কথা
কথা মেনে চলেছো? তুমি একবার লক্ষ্য করে দেখেছো তোমার মার যিনি স্বামী সে কোন জায়গায় আছে? জানতে একটু দেখে আসে। ভোলানাথ স্বামী নে, সে কোন জায়গায় আছে? জবাব দিবে তুমি আমার কাছে। সে কার জায়গা আছে, কোন জায়গায় আছে? মা হয়ে স্বামীকে যদি তার পদতলে রাখতে পারে, রাখেনি কিন্তু সে থাকতে চেয়েছে। কেন? মায়ের গুণাবলী দেখে। তো তুমিও যদি ওই রকম করতে পারো তবেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। স্বামীর সে দামি কিছু নাই রে দুনিয়া। না, এটা ভুল কথা, এটা ভুল ব্যাখ্যা, আমি মানবই না। ভজনের মূল গোড়া হলো নারী, ভজনের মূল জায়গা হলো নারী। যদি কেউ যেতে পারো নারীর বাড়ি তবেই ধন্য হবে, মানব জনম দিতে পারবে বৈতরণী পারে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার বাজানো বলে হরি বল হরি বল। তাহলে যাব একটু সুর ছন্দ ধরে তুলি। স্বামীর যে দুঃখ জ্বালা, কেন মা প্রণাম নিল না? জোর করে যখন প্রণাম করাতে যায়, মা মীরাকে দেখে মুখখানা ঘুরিয়ে নেয়। তবু যখন জোর করে কি করলেন, ওই মন্দিরে পুরোহিত ছিলেন যারা নাম রুদ্রাচার্য, মায়ের চরণে থেকে বেল ফুল পাতা এনে, ফুল বেল পাতা এনে যখন মীরার হাতে দিয়ে বলল, আমা মীরা তুমি তোমার মস্তকে ঠেকিয়ে দেহটাকে শুদ্ধ করো। হয়তো অনেকে পথ হেঁটে এসেছো, কোনো দূষিত হাওয়া লেগেছে তোমার। জীবনে তো কখনো দেখিনি যে মায়ের মূর্তিখানা, মায়ের মুখখানা ঘুরে পিছন দিকে যায়। এহেন কর্ম কেন হলো মীরা? তুমি এই ফুল বেল পাতা মস্তকে ঠেকিয়ে দেহটাকে শুদ্ধ করো। মীরা কি করলেন? সেই ফুল আর বেল পাতা কিছুতেই মীরার হাতে নিয়ে মস্তকে ঠেকিয়ে দিল না, দূরে সুরে ফেলে দিল। কেন ফেলে দিল? জিজ্ঞাসা করে গেছে। আরে তুমি তো জানোই না তোমার মা চাই কি। তারপরে বলে গেলেন, হ্যাঁ মীরা তুমি কথা বলবে খাটি খাটি, জবাব চাই, জবাব দিতে হবে। জোর করে যখন মায়ের চরণে নিয়ে তোমাকে প্রণাম করাতে গেলাম, সঙ্গে সঙ্গে আমার মা সেই কষ্টি পাথরের মূর্তি ফেটে দু খণ্ড হয়ে চুরচুর হয়ে ভেঙে গেল। মা দুই দিকে ফেটে ভাগ হয়ে গেল, আর মীরার প্রণামটা নাকি মাঝখান দিয়ে চলে গেল। এই তো জিজ্ঞাসা নাকি? এই জিজ্ঞাসাই করেছে নাকি? মনে আছে আপনাদের? বাবা, আচ্ছা ঠিক আছে। ও আমি মীরাবাই নামটি আজ আসরে আমার বিপক্ষেতে আমার স্বামী, আজ রানা কুম্ভ দেখতে পায় আমি মীরাবাই নামটি ধরি রে। বিপক্ষেতে আমার স্বামী দেখিবা
যখন ছোট ছিল, পঞ্চম বছরের মীরা, একদিন মীরা যায় মামার বাড়িতে, মামার বিয়ে। মীরার পিতা মাতা সেই বিয়েতে মেয়েকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে, রতি রাজা। তাই মামা মামির বিয়ে দেখে যখন মীরার মনে জাগে পিতা আমায় বিয়ে দেবে তুমি, বলিলাম আজরে। মীরাবাই নাকি ধরিল, মীরাবাই নাকি ধরিল। যখন মীরা কিছুতেই মেনে নেয় না, বাবা বাবা ও আমাকে তুমি বিয়ে দেবে না। রতি রাজা মনে মনে ভাবে, তাই এই পঞ্চম বছরের মেয়েকে কি করে বিয়ে দেওয়া যায়। ছোট্ট একটা গিরিধারী মূর্তি কিনে নিয়ে আসে রতি রাজা, নিয়ে এসে মীরাকে বলে, মা আজ হইতে তোর এই স্বামী আমি তোকে দিলাম ধরে। এই স্বামীর ভজন সাধন করলে জীবনে দুঃখ থাকবে না। সেই দিন থেকে গিরিধারী আমার স্বামী হয়, আমার জীবন যৌবন মন প্রাণ আমি ওই দিয়েছি গিরিধারীর পায়। মীরাবাই নাকি ধরিব, মীরাবাই নাকি ধরিব। আস্তে আস্তে মীরা যখন যৌবনে করে পদার্পণ, রতি রাজার মনে কিন্তু ভাবনা হয় তখন যে যত বড় ব্যারিস্টার, যত বড় রাজা বাদশা হোক না কেন, যখন একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়, বাবা মায়ের কিন্তু রাত্রিতে ঘুম আসে না। কবে মেয়েটাকে সম্মান মতো বিয়ে দিতে পারবো, তবেই তো আমার সম্মানটা থাকবে। তাই রানা কুম্ভ বিবাহর প্রস্তাব পাঠালেন, রাজঘটক পাঠালেন মীরাকে বিবাহ করবে বলে। আমি কিন্তু অল্প অল্পই বলছি, কারণ বেশি সময় নেই। তাহলে যখন পাঠালেন, যখন মীরাকে বিবাহ দিলেন, বিবাহ দেবে, তাই মীরাবাই কেঁদে কেঁদে বলছে কার কাছে গিয়ে, গিরিধারীর কাছে গিয়ে বলছে, গিরিধারী ও স্বামী, আমি আমার জীবন যৌবন মন প্রাণে সবই কিছু অর্পণ করেছি তোমার ওই রাঙা চরণে। আমি চাই না বিবাহ করতে, আমার বিবাহ তো হয়েই গেছে তোমার সঙ্গে। প্রভু তুমি আগেবার দেখা দাও না আমাকে। সেদিন গিরিধারী মীরার সঙ্গে দেখা দিয়ে বললেন, মীরা এই জগতের সংসারে বিবাহ না করলে তাকে সবাই কলঙ্কিনী কুলটা বলে। তাই তো তোমাকে জগতের সংসারে থাকতে গেলে বিবাহ করতে হবে। আমি সব সময়ের জন্য তোমার পাশে থাকবো, তুমি যখন ডাকবে আমি তখনই তোমার কাছে থাকবো, আসবো। সেই কথা শুনে মীরা বিবাহের প্রস্তাবে রাজি হলেন। রানা কুম্ভর সাথে যখন মীরার বিয়ে হলো, বিয়ে হওয়ার শেষ ভাগে মীরা পিতার কাছে বলিল, ভূমিকাতে মীরাবাই গো
আমি তোমার কাছে মাত্র একটা জিনিস চাইবো বাবা, আমায় দেবে না? আমি তো চলেই যাব, তুমি আমাকে বিয়ে দিলে। আমরা মেয়ে মানুষ, গরুর মতো জীবন আমাদের। কারণ মেয়ের ইচ্ছে অনিচ্ছে ভালো মন্দ কোনো কিছুর দাম নেই এই সংসারে। একটা মেয়েকে যদি একটা পাগলের হাতেও তুলে দেয়, মেয়েটার মনে না চাইলেও তার সঙ্গে তার জীবনটা কাটাতে হয়। তাই বাবার কাছে কাতর কাতর কণ্ঠে বলছে, বাবা আমি তো তোমার কাছে কিছু চাইনি গো, মাত্র একটা জিনিস চাইব, ভাই দিবে না? রতিজা রাজা বললেন, কি চাও? দাস দাসী, সোনার গয়না, টাকা পয়সা? আবার তো রাজ্যে কোনো কিছুর অভাব নেই মীরা, তুমি বলো না একবার, তুমি যাহা চাইবে তাই তোমাকে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। মীরা বললেন, পিতা আমি টাকা পয়সা সোনা দানা কিছু চাই না তোমার কাছে। কি চাই জানো? যেই গিরিধারীকে ছোটবেলা থেকেই আমি স্বামী বলে জেনেছি, আমাকে শুধু সেই গিরিধারীটাকে দিয়ে দেবে। আমি যেখানে যাব আমার গিরিধারীকে বক্ষে করে নিয়ে যাব। রতি রাজা বললেন, বেশ তাই হবে। তাই গিরির হারিকে বক্ষে করে শাড়ির আঁচল দিয়ে ঢেকে মীরা শ্বশুর বাড়ি যাচ্ছে পালকিতে চড়ে। কিছু পথ যেতে যেতে যখন রানাকুম্ভের রাজ্যে যা পৌঁছালো, আস্তে আস্তে রানাকুম্ভের প্রাসাদের পাশে যখন গেল, পালকি হতে মীরাকে নামানো হলো। সঙ্গে সঙ্গে সকলের নর নারী যারা এও ছিল বিয়েতে, সবাই এসে সামনে দাঁড়িয়ে বাবা বধূ বরণ করলেন। করে বললেন, মীরা সর্বজ্ঞে সর্বপ্রথমে আমাদের মন্দিরে যে কুলদেবতা মায়ের মূর্তি আছে, তুমি সেখানে গিয়ে আগে প্রণাম করবে, তারপরে তুমি আমাদের গৃহে পদার্পণ করবে। আচ্ছা আপনারাই বলুন, যিনি জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, সেই পিতা, সেই আমার কৃষ্ণ দয়াময়, আমার গিরিধারী আমার বক্ষে আছে। আমি মনে মনে ভাবছি, তাই আমি যদি ওই মায়েকে প্রণাম করতে যাই, সবার আগে গিয়ে আমার গিরিধারীর মাথাটা ঠেকবে মায়ের চরণে, তাই কি কখনো হয়? মীরা থমকে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রণাম করতে যাচ্ছে না। সবাই মিলে মীরাকে যে যার ইচ্ছে যা তাই বলে যাচ্ছে। মীরা নীরব হয়ে সব কিছু সহ্য করে দাঁড়িয়ে আছে। তারপরে যখন জোর করে মীরাকে নিয়ে যায় মায়ের সম্মুখে, সঙ্গে সঙ্গে মায়ের মুখখানা বাবা ঘুরে গেল। কেন? মা মনে মনে ভয় পেয়ে যায় যে কৃষ্ণ দয়াময়, আর যদি কৃষ্ণের প্রণাম, কৃষ্ণের মস্তক যদি আমার চরণে একবারে ঠেকে যায়, আমি যদি পাপী থেকে মহাপাপী হয়ে যাব। তাই গিরিধারীর প্রণাম নিতে হবে, কারণ ভক্ত, ভগবান বলেছে আমার হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের নাম বড়। আমার হইতে নাম বড়, নাম থেকে হয়ে যায়। যাহা মাত্র সেই ফুল বেলপাতা হাতে নিয়ে দেখতে পায়, সেই ফুল আর বেলপাতার সঙ্গে রক্ত লাগানো আছে সেই বেলপাতার গায়ে। আপনারা বলুন, যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তারা কখনো কালী পূজার প্রসাদ গ্রহণ করে না। কেন? যদি সেই পুজো, কালী পুজো যদি পাঠা বলি হয়, কখনো আমার কৃষ্ণ বলি খায় না। এই বলে মীরা কি করলেন? সেই ফুল আর বেলপাতা ছুঁড়ে দূরে ফেলে দিলেন। আমাকে কি বললেন, তুমি কেন দূরে ফেলে দিলেন? আমি কেন দিয়েছি? তুমি আজ যেই মাইকে সাধন করো, যে মাকে ভালোবাসো, সেই মা একজন জগৎ জননী, বিশ্ব প্রসবিনী, জগৎ সংসারে সকলের মা, আমার মা, তোমার মা, পশু পাখি কীট পতঙ্গ সকলের মা, একজন জননী হয়ে খায় কেমন করে সন্তানের বলি, একটু সুন্দর করে বলে যাবে এই মনের কথাগুলো খুলে। আমি কি করে নেব সেই ফুল আর বেলপাতা? ছুঁড়ে দূরে ফেলে দিচ্ছি। এই জায়গায় মীরা আর কোনো দোষ নেই। তারপরে যখন জোর করে যায়,
আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন। হ্যালো হ্যালো হ্যালো, আপনাদের কাছে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। এখান থেকে থেমেছিলাম। তাহলে মীরা যখন প্রণাম করতে চাইলেন না, জোর করে যখন মীরাকে প্রণাম করাতে যায়, মা তো মীরার প্রণাম নেবে না। সঙ্গে সঙ্গে মা আমার ফেটে দুভাগ হয়ে গেল। তাহলে এই জায়গায় মীরার কোনোই দোষ ছিল না, ছিল না। মীরা নয় দ্বিচারিণী, নয় কুলোটা, নয় কলঙ্কিনী। মীরা কাকে ভালোবাসে? যিনি জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, জগৎ স্বামী। শুধু স্বামী আমি নয়, তুমিও সেই স্বামীর সন্ধানে যাও। আজ এটা মহাশ্মশান না বাবা, এটা মহাশ্মশান, তাই তো? আচ্ছা, আমরা তো সারা জীবনের জন্য এই সংসারে, এই বিশ্বভূমিতে থাকার জন্য আসিনি, চলে তো যেতে হবে। আচ্ছা, যেদিন আমরা এই বিশ্বভুবন ছেড়ে, এই জগৎ সংসার ছেড়ে যখন চলে যাব, একটা বাঁশের পালকিতে তুলে চার বেহালায় কাঁধে করে নিয়ে যাবে, আর কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। একবার কি ভেবে দেখেছো তাই? কখনো কেউ কখনো বলে নাই যে জয় মা কালী হরি বল হরি বল বলেছে? সব জায়গায় তাকেই প্রয়োজন। তো এবার একটা গান গাই, গান গেয়ে আমি আবার স্বামীকে পাঠাই। স্বামীর কাছে একটাই জিজ্ঞাসা, বেশি জিজ্ঞাসার দরকার নাই। তোমার মা জগৎ সংসার, জগৎ জননী হয়ে কেন সন্তানের বলি খায়? আর যে স্বামীকে মানে কি মানে না, তার প্রমাণ দিয়ে যাবে আসলে কেন স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ায়। কি দুইটা জিজ্ঞাসা হলো তো? কি ঠিক আছে? একজন ভুল মানুষের সঙ্গে এই জীবনটার সাজাতে চাইল, না জেনে না বুঝে তারে ভালোবাসিলা। মীরা গিরিধারীকে ভালোবেসেছিল, তাই তার জীবন ধন্য হয়েছে। আমি মমতা দাসী ভগবানকে ডাকতে পারিনি, ভালোবাসতে পারিনি। ভুল করে একটা ভুল মানুষের সঙ্গ ধরে যে আপনজন তাকে ভুলে গিয়েছি চিরতরে। তাই তো জীবনের এই মলিন দশা। একবারে জয় জয় গিরিধারী প্রেমানন্দে বদন করে হরি বল হরি বল হরি বল।
জন বুঝবে নিশ্চয়, দুঃখী যেই জন বুঝবে নিশ্চয়, ভালোবাসে তিলে তিলে নিষ্ঠুরা। আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম।
ভালোবাসিল। রানা কুম্ভ তোমারে জানাই, তোমার কাছে আমি কিন্তু কিছু জানিবারে চাই। যেই মায়ের ভজন সাধন তুমি করো স্বামী, সেই মায়ের গুণগান গাইবে শুনিব গো আমি। যেই মা জগৎ জননী জগতের আয়, কি কারণে স্বামীর পক্ষে পাড়া দিয়ে রয়। আর একটি কথা স্বামী আমায় খুলে বলো, তোমার মা কি কারণে বলো পাঠাবো খেলো। এই তো তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, বাপের বেটার মতো তুমি করবে বিশ্লেষণ। এইবারেতে আমার স্বামী আসবে আসবেন, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবেন। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কেমন করে তার ভাবের তথ্য উঠাইয়া লয়। আমি এই পর্যন্ত পরিক্রান্ত রাধাকান্ত শরী, একবার গিরধারী প্রেমানন্দে বল হরি 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 বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। যতই ও বড় বড় কথা বলুক না কেন, বাপের বাড়ির নিয়ম কানুন কি শ্বশুর বাড়ি চলে বাবা? আজকে আমি মেবারের রাজা রানা কুম্ভ, আজকে তুমি এই রাজ্যের রানী হবে, তুমি স্বামীর কথা মতো চলবে না, এটা হয় না। তুমি আগে কি করেছো না করেছো তোমার বাপের বাড়ি ওটা রেখে আসো, এখন স্বামীর কথা মতো তোমাকে চলতে হবে। তোমার নেকানি কান্দন তোমার এই স্বামী শুনবে না। কি গানটা গাইলো যেন? ও ভুল করে আমি ভুল মানুষটার সঙ্গে জীবনটাকে সাজাতে চেয়েছি। আরে সাজাতে চাইছিল কিনা কেন? এটা স্বামীর ভুল। দিলে লাইন তার ছেড়ে দিব কিন্তু। ওর সময় ও শান্তি করতে আসিনি আমি। কি বলে গেলেন? স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর রাজ্যে থাকতে গেলে। তোমার রাজ্য আছে, তুমি আমাকে দিয়ে ভয় পাও, আমি তোমাকে দিয়ে ভয় পাই না। কথা ঠিক কিনা বলুন? আপনারা ভয় পান মাকে দেখে। আচ্ছা বলো তো, আমাকে আনতে গিয়েছিলে না আমি তোমাকে নিতে এসেছিলাম? কে? হ্যাঁ, একটা মেয়ে মানুষকে নিয়ে আসার জন্য 10, 15, 20 জন ছেলে মানুষ যাও, ঢাক ঢোল পিটিয়ে ডিজে বাজায়, তারপরে যা আদর করে তাকে বাত নিয়ে এসো। তারপরেও তোমার মুখের উপর, তোমার বাড়ি থাকবো, তোমারটা খাবো, তোমার বিছানায় শুবো, তোমার মুখের উপর বলবো তোমার মার মতো শয়তান মানুষ দুনিয়ায় নাই, তোমার বুকে দম নাই বউর উপরে কথা বলো। কথা কোন ঠিক কিনা? সবকিছু খাবে, তারপর আমার স্বামীর মাথাটা খাবে, আর বুঝা গেছে। নারী জাতি ধ্বংসের দুঃখের কারণ
আমরা পুরুষরা বাবা শান্তশিষ্ট ভাবের লোক, তাই না? কিছুদিন আগে একটা মেলাতে ঘুরতে গেলাম, আমরা বাড়ির পাশে একটা মেলা হলো, কয়েক বন্ধু মিলে মেলাতে ঘুরতে গেলাম। বন্ধুরা বলছে যে কাজলদা মেলাতে ঘোরাফেরা হলো, কিছু খাওয়া দাওয়া হোক। আমি চিন্তা করলাম ঠিক আছে ভাই, কিছু নিয়ে খাওয়া দাওয়া হোক, এক জায়গায় ফাঁকা জায়গায় বসি। আমরা বসলাম, এক বন্ধু খাওয়া দাওয়ার আনতে গেল মেলার ভিতরে, কিছু পেল না, কিছু সারা মেলাটা ঘুরে 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 কিছু খাবার নিয়ে আসলো। আমরা বসে আছি, চিন্তা করলাম, ভাইকে বললাম যে ভাই কি কি খাবার নিয়ে আসলি রে? বলছে কাজলদা কিছু গোটা মেলা ঘুরলাম, খাবার পাইলাম না, কিন্তু মেয়েদের মন পাইলাম। খাওয়ার জিনিসটার নাম হচ্ছে মেয়েদের মন। বলছি এবার কেমন জিনিস আবার? কয় কাজলদা এখন গান করে বেড়াচ্ছিস, এখনো জানিস না? জিলাপি জিলাপি, মেয়েদের মন 2.5 পেজ বাবা। আমরা সাদা সিধা মানুষ, আমাদের মনের মধ্যে পেয়েছে নাই। দেখুন আমি কথা ওর সময় ডিস্টার্ব করেছিলাম, দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়াইনি, চুপচাপ ভদ্রভাবে বসেছিলাম। ডিস্টার্ব করতে জানি বলে যা বলে যা, আর আমি কথা বলতে না বলতেই কয়বার উঠলো বাবা দেখেন। নারী জাতি ধ্বংসের মূল দুঃখের কারণ হয় এই সোনার সংসার নারীর জন্য, দুঃখে জীবন যায়। ও মা, আপনাদের বলছি না, কিছু নারী এই সংসারে আসে ফুল ফোটার জন্য, আর কিছু নারী এই সংসারে আছে হোল ফোটার জন্য বাবা। তাহলে আপনাদের বলছি না, কিন্তু আপনারা ভালো, বেশ কয়েক বছর এখানে আসছি, এখানকার মায়েরা ভালো বাবা, আমরা জানি। আপনাদের চরণ ধরে বলি, আপনাদের বলবো না কিছু। আজকে যার সঙ্গে সংসার তাকেই বলবো আজকে আমি। নারী জাতি ধ্বংসের মূল, নারী জাতি ধ্বংসের মূল দুঃখের কারণ হয় সোনার সংসার নারীর জন্য, দুঃখে জন্ম যায়। সোনার সংসার নারীর জন্য, দুঃখে জন্ম যায়। নারীর কথায় দশরথ রাজা কি কর্ম করিল, 14 বছর রামচন্দ্রকে বনে পাঠালো। নারীর কথায় দশরথ রাজা কি কর্ম করিল, 14 বছর রামচন্দ্রকে বনে পাঠালো। সোনার সংসার ছাড়খাড় করল, সোনার সংসার ছাড়খাড় নারীর কথা। কি মিথ্যা কথা? একটু হাঁপায় যাচ্ছি বাবা ভুরি রাবের জন্য। কি মিথ্যা কথা বললাম বাবা? কি মিথ্যা কথা বললাম? সংসারটা সোনার সংসার একবারে বাবা ছাড়খাড় একবারে। ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটায় নারী জাতি ভাই, নারীর মতো অবিশ্বাসী জগতে আর নাই। আস্তে, বেশি বাজারে বেশি পয়সা দেবে না কাঞ্চনদা, যত পারবে কম দেবে। বলবে যে ভাই এবার ওই বছর কম নে, এই 3 তলাটা করে নিয়ে এবার আরেকবার, দোতলাটা হলো 3 তলাটা করবে। পায়খানা বাথরুম হলো, কার জন্য করছে বাবা? আমাদের জন্যই তো করছে, তাই না? ওই 2 টাকা কম দেবে ভাই, ওটা নিয়ে যাস, মন খারাপ করিস না। আর যা যা দেয় আমি তাই নিয়ে যাই, আমি কিছু বলি না। এখানে টাকার জন্য আসা হয় না বাবা, এটা ভালোবাসার জন্য, এটা ভালোবাসার জন্য। দাদা ভাই কোনোদিন বলতে পারবে না যে
কাজল ভাই এখানে আসার জন্য টাকা চাইছিল, ভালোবাসার জন্য এসেছি। দাদা ভালোবাসে, আপনারা ভালোবাসেন বলেই আপনাদের এখানে আসা হয়। দাদা ভাই আপনাকে বলি, আপনার কয় ভাই? কয় ভাই? হ্যাঁ 3 ভাই। সকলের বিয়ে হয়ে গেছে? হাতে নাতে প্রমাণ দিব আমি। আগে কি হয়েছে দরকার নেই, বর্তমান হাতে নাতে দেখাই দিব। কি বললো? একটা কথা বলে গেছে, আমরা বিয়ে করতে যাই, ঢাক ঢোল বাজিয়ে নিয়ে আসি, আনার পরে এরা কি করে জানেন? আমার গ্রামের মধ্যে এখন বর্তমান 35টার উপর মেয়ে আছে, বিয়ের যোগ্য মেয়ে। 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত 35টা মেয়ে আছে। ওরা কেউ পালাচ্ছে না, 1 ছাওয়াল 2 ছাওয়ালের মাগুলো পালাচ্ছে বেশি বাবা। এখানে গেছে, আর বেশিরভাগ টোটোওয়ালার সঙ্গে পালাচ্ছে বাবা। দিন গেলে 500-700 টাকা কামাই করে, ওর তো অভাব নাই, টোটো টান বেরোলেই টাকা। কি বেশিরভাগ টোটোওয়ালার সঙ্গে পালাচ্ছে বেশি। একবারে বাস্তব কথা একবারে। তাহলে যতদিন আমরা বিয়ে করিনি বাবা মায়ের কাছে আপন, তাই না? এক হাড়িতে ভাত হতো, সকলে মিলে একসঙ্গে খেতাম, আনন্দে থাকতাম। যা তো আমি বিয়ে করলাম 1 মাস 2 মাস 3 মাস হাইস্ট 6 মাস, বউয়ের কথা মতো ভিন্ন হতে হচ্ছে বাবা। মেজো ভাই বিয়ে করলো 1 2 3 মাস ভিন্ন, ছোট ভাই বিয়ে করলো 1 মাসের মধ্যে ভিন্ন। কি হচ্ছে না? কেন হচ্ছে? এই নারীর কারণে সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কি ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটায় নারী জাতি ভাই, নারীর মতো অবিশ্বাসী জগতে আর নাই। ও মা, তাই বলে সব নারীকে খারাপ বলছি না মা। নারী মারে নারী বাঁচায়, নারী মারে নারী বাঁচায়, বাউল বিনয় কৃষ্ণ কর। শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, যাহা যাহা জিজ্ঞেস করেছ উত্তর দেব তাই। তুমি বলেছ তুমি মায়ের সাধন করো, মাকে পূজা করো গো। মা হয়ে কেমনি করে সন্তানের বলি খায়, এই কথাটি এই আসরে বলিবে যে তাই। হরিবল হরিবল হরিবল। হরিবল কেন বলছি? একবার বলুন মা কালী জয় মা। নারী জাতি ধ্বংসের মূল, জয় মা বলবেন কেন? একবার বলবেন। কথার পাওনা দিশার বাপে। আমার মা ভালো, আমার মা ভালো, বর্তমান যুগের নারীরা ভালো না। বউরা বউরা আমার ছেলে হবে, আমার ছেলে আমার বউকে মা বলবে, ওর মাটা ভালো তখন। ওই তো আমার এখন মা না, এখন আমার মা মা ভালো। শোনো শোনো ও গো মীরা, তোমার জানাই, যাহা যাহা জিজ্ঞেস করেছ উত্তর দেব তাই। তুমি বলেছ তোমার মা নাকি সন্তানের বলি খায় গো। ও গো বলিব যে তাই, কি কারণে আমার মা সন্তানের বলি খেলো, এই আসরে আজ বলিব তোমায়। ও বাবা, মা হয়ে কি সন্তানের বলি খেতে পারে বাবা? না। আদ্যা শক্তি মহামায়া আমার মা গো, কোনদিন সন্তানের বলি খেতে পারে না, সেই কথাটি এই আসরে বলিব যে তাই।
পড়াশোনা করেছেন, চাকরির জন্য ঘুষ দিয়েছেন 10 লাখ টাকা। কাকে দিয়েছেন? টাকাটা কোথায় পাঠানোর কথা সেখানে যায় না। এই যে পিছনে অফিস আদালত চেলা চামুন্ডালা থাকে না, ওরা কিন্তু খাইশিস করে দেয় বাবা। জায়গা মতো যায়, ও পায় না, আর ও ঘুষও খায় না। যে অর্ডার দেয় চাকরি দেব সে কিন্তু ঘুষ খায় না। তার যে চেলা চামুন্ডাল আছে তারা খায় ঘুষ, তাই না? মা কালী নাকি পাঠা বলি খায়, সন্তানের বলি খায়। কোন সন্তান? কোন সন্তানে বলি খাচ্ছে? পাঠা বলি খাচ্ছে। তারা তো মায়ের সন্তান, তাই না? তাহলে জানতে হবে এই সন্তান পূর্ব জন্মে কে ছিল গো? এই পাঠা পূর্ব জন্মে আগে কে বা হয়, সেই কথাটি এই আসরে বলিব যে তাই। অজাসুর নামে এক ভক্ত ছিল গো। অজাসুর তারা অসুর বংশ হয়। এই অজাসুরের মায়ের রূপ যৌবন দেখে অজাসুরের মনের মধ্যে কাম ভাব জাগে তাই। ও বাবা, যখন আমরা বলি দিই দেখে দেখে পাঠাদের বলি দিই, তাই না? পাঠা পাঠিন দুই রকম তো, কি স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ দুই ধরনের। বেশি দেখে দেখে আমরা পাঠাদের বলি দিই, পাঠিনদের বলি দিই। পাঠিনদের বলি দেওয়া হয় না, দেখে শুনে পাঠাদের বলি দেওয়া হয়। অজাসুর ছিল একজন। অজাসুর মায়ের অভিশাপে পাঠাকুলের জন্ম নিল, মায়ের দ্বারে বলি হলো, অজাসুর উদ্ধার হয়ে গেল, তাই তো? কিন্তু এই যে বছরের পর বছর মায়ের পূজা হয়, কত হাজার হাজার পাঠা বলি হচ্ছে, তাহলে এই পাঠাগুলা কারা? এটা ভাববার বিষয়, কি তাই তো? শোনো শোনো ওগো মীরা গো, বলি যে তোমার এই পূর্ব জন্মে অজাসুর ছিল বলিলাম তোমায়। মায়ের রূপ যৌবন দেখে অজাসুরের মনের মধ্যে গো, ওগো মীরা কাম ভাবা জাগে ওগো তাই। অন্তর্যামী বিশ্ব প্রসবিনী মা আমার মনে মনে বুঝতে পারে তাই। বলছো অজাসুর, তোরা আমার সন্তানের মতো, তোরা আমাকে মা মা বলে ডাকিস। আজকে মায়ের রূপ যৌবন দেখে তোর মনের মধ্যে কাম ভাব জাগে। এই আচরণটা হলো পশুর মতো অজাসুর। হে অজাসুর, তোকে করি অভিশাপ, যা ধরা ধামে গিয়ে তুই পাঠা কুলে জন্ম নিয়ে ঘুরে বেড়াবি। অজাসুর সঙ্গে সঙ্গে মায়ের চরণে পড়ে গেল গো। বলছে মা, তোমার অভিশাপ খণ্ডিবার নহে, তোমার অভিশাপ ফলবে। তোমার অভিশাপে ধরাধামে গিয়ে পাঠা কুলে আমরা জন্ম নিব। তাহলে মা আমরা উদ্ধার হব কি করে? বলছে অজাসুর, ধরাধামে গিয়ে ভক্তরা অমাবস্যা রাত্রিতে যখন পুজো দেবে আমার, সেই কাতরাতে নিয়ে গিয়ে তোদের যখন বলি দিবে, বলি দেওয়ার আগে তোকে গঙ্গা জলে স্নান করাবে, গঙ্গার মতো মনটাকে পবিত্র করিয়ে দেবে, সঙ্গে কাঁচা ফুলের মালা দেবে, মনটাকে পবিত্র নরম কোমল করার জন্যে। আর কাতরাতে নিয়ে গিয়ে যখন বলি দেবে, তোরা 3 বার মা মা বলে আমায় ডাকবি, তোদের আমি দর্শন দেব। তোদের যখন বলি হয়ে গেল, তোদের গায়ের মাংস ভক্তরা সেবা নেবে প্রসাদ হিসাবে। তোদের গায়ের চাম দিয়ে কৃষ্ণ ভক্ত যারা খোল বানিয়ে ডুগডুগি বানিয়ে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম গাইয়ে ভিক্ষে করবে, তখন তোরা উদ্ধার হবে, তার আগে নয়। তাই মায়ের অভিশাপে গো অজাসুর পাঠাকুলে জন্ম ওগো হয়। সেই কারণে মায়ের অভিশাপে অজাসুরের বলি ওগো হয়। তাই বলে এই বলি রক্ত বলি কি মা খায় না? মা আমার পরম বৈষ্ণবী।
ভোলানাথ পরম বৈষ্ণব, বৈষ্ণবের ও বৈষ্ণবী, মা কোনোদিন পাঠা বলি খেতে পারে না। তাহলে এই পাঠা বলিটাকে খায় আমার মায়ের পাশে দুইজন গো ডাইনি যোগিনী হয়, তারা খায় গো পাঠা বলি, বলিলাম সভায়। ওমা আজকে অজাসুর ছিল একজন, মায়ের অভিশাপে পাঠাকুলে জন্ম নিল, মায়ের দ্বারে বলি হলো, অজাসুর উদ্ধার হয়ে গেল, তাই না বাবা? এই যে হাজারা হাজারা পাঠা বলি হচ্ছে, এই পাঠাগুলা তাহলে কারা? আমাদের ধরাধামে অনেক রকম পাঠা দেখা যায় গো। এরা কোন পাঠা বলি বসো ভাই? ধরাধামে অনেক রকম পাঠা, শুধু পশু জীবের মধ্যে পাঠা আছে না, মানুষের মধ্যেও পাঠা আছে বাবা। তাহলে ওরা পাঠাটা কেমন? যারা আমরা দীক্ষার ঘরে গেছি, শিক্ষার ঘরে গেছি, গুরুদেব আমাদের উপদেশ দেয় কি, বাবা শোনো, যাহার গর্ভে তোমরা জন্ম নিয়েছো সে তোমার গর্ভধারিণী, বিশ্বের যত নারী আছে সকলেই তোমাদের মা স্বরূপ। একটা ছোট মেয়ে দেখলেই, একটা সুন্দরী মেয়ে দেখলেও তা তোমরা মা বলবে, সম্বোধন করবে। একটা সুন্দরী মেয়েকে রাস্তাঘাটে তোমরা যদি মা বলে সম্বোধন করো, নারীরা সাহস পাবে। তাহলে রাস্তাঘাটে নারী নির্যাতন, নারী ধর্ষণটা হবে না। আর আমাদের কলিতে নারী নির্যাতন, নারী ধর্ষণটা বেড়ে গেছে বাবা। গুরুদেব বলেছিল, যাহার গর্ভে জন্ম নিলে তুমি, সে তোমার গর্ভধারিণী, বিশ্বের যত নারী দেখবে, মেয়ে দেখবে, সবাই তোমাদের মা স্বরূপ। যে নারীটাকে আমাদের মা বলা দরকার, রাস্তা দিয়ে সুন্দরী একটা মেয়ে যাচ্ছে, সেই মেয়েটাকে মা বলা দরকার। মা না বলে, এখন মা বলতে গেলে দুটো অক্ষর লাগে। এখন আগে একটা অক্ষর লাগতো ময় আকারে মা, একটা এখন দুটো অক্ষর লাগছে কি, ময় আকার আর ল, ওটা হচ্ছে মা। ময় আকার আর লো লাগছে। একটা সুন্দরী মেয়েকে যাচ্ছে, ওটা দেখে মনে হচ্ছে আমাদের শ্বশুরের ছোট মেয়েটাই আমার। যে গর্ভধারিণী মাকে মা বলা দরকার, সেই মাকে মা না বলে দুই পেগে মেরে দিয়ে বাড়িতে এসে সেই মাকে মা না বলে মায়ের পিছনে গয় দীর্ঘি একটা লাগিয়ে দিই। যারা মাকে মাল বলে, মাকে মাগি বলে, তারা পাঠাকুলে জন্ম নিয়ে মায়ের দ্বারে বারবার বলি হচ্ছে তারাই। আমার মনে হয় এটাই, না হলে এত পাঠা আসলো কোথা থেকে বাবা? সকলেই কি মানুষকুলে জন্ম নেব আরো? না, 84 জনের মাঝারে আমাদের জন্ম। যদি ভালো কর্ম করতে পারি তাহলে মানবকুল আরো আসতে পারি। আর যদি মায়ের পিছনে লো লাগাই, মায়ের পিছনে গয় দীর্ঘি লাগাই, তাহলে পাঠাকুলে যাবো বাবা, বেশি দূর নয়। শোনো শোনো ওগো মীরা, তোমার জানাই, তোমার কাছে কিছু কথা জানিবারও চাই। তোমাকে যখন বিয়ে করে নিয়ে আসি গো, ও গো মীরা বলিবে এই সভায়, বিয়ের সময়, বিয়ের পর তোমাকে এত দামি মুক্তার মালা আমি তো দিই নাই। ও মীরা, তোমাকে যখন বিয়ে করে নিয়ে আসি, তোমার গোলের মধ্যে একটা দামি মুক্তার মালা আমি দেখতে পাই, কিন্তু এত দামি মুক্তার মালা তোমাকে আমি দিই নাই। এই মুক্তার মালা তুমি পেলে বা কোথায়? নিশ্চয়ই তোমার অসৎ পথের কামাই। অসৎ পথের মানে মেয়ে ছেলে অসৎ পথ যদি কামাই করে তাহলে কি বোঝা যায়? কি ব্যবসা করে? যারা বেশ্যাবৃত্তি করে গো, তাদের টাকার চিন্তা নাই। আমার মনে হয় আমার মেয়েরা বেশ্যাবৃত্তি করানো টাকা দিয়ে কেনা।
বুঝতে পারলাম তাই। না হলে এই মালা তুমি পেলে বা কোথায় বলিবে এই সভায়? সেই মালার নিচে একটা বড় লোকেট আমি দেখতে পাই। একটা বিধর্মী মুসলমানের নাম খোদাই করা রয়। এই মুসলমান লোকটাকে কেন তার ছবি দেওয়া নাম খোদাই করা লোকেট খানি মালা খানি তুমি তোমার গলে ধারণ করেছো? তোমার কাছে আমি তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক সেই কথাটাই বলবে আজকে। শোনো শোনো ও গো মীরা, তোমার জানাই সঠিক সঠিক এই আসরে বলিবে যে তাই। আরেকটি কথা তোমার কাছে গো, ও গো সোনা মীরাই আমি জানিতে যে চাই। আমরা জানি তোমার নাম মীরা বাই। মীরা বাই, বাই মানে কি বাবা? বাই মানে বেশ্যা, তাই তো? বাই মানে বেশ্যা। আর দেখতে পাই 8 প্রকারের বাই। তুমি কোন প্রকারের বাই? এই বাই শব্দটা তুমি পেলে বা কোথায় জানাবে এই সভায়। তোমার নামের পিছনে গো বাই শব্দ দেখতে পাই। এই বাই শব্দ কোথায় পেলে তুমি বলিবে সভায়? এই 3টি কথা আমার মীরার কাছে গো, ও গো আমি জানিতে যে চাই। সুন্দর করে এই আসরে বলিবে আমায়। এইখানেতে করি কান্ত রাধা কান্তশ্বরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন কালী কালী। জয় মা, জয় মা।